বিশেষ বিশেষ খবর। বিভিন্ন সরকারি প্রকল্পে কাজের অগ্রগতি সহ নানা বিষয়ে পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মালদায় প্রশাসনিক বৈঠক করবেন। উত্তরবঙ্গের উন্নয়নের উপর সরকারের বিশেষ নজর রয়েছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। রাজ্য সরকার দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত 770 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক নির্মাণের পরিকল্পনা করেছে। বিধানসভায় সইজালকাণ্ডে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 5.5 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ সিআইডির। আগামী রবিবার ফের হাজিরার নির্দেশ। রাজ্য জুড়ে আগামী 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। আসছি বিস্তারিত সংবাদে। বিভিন্ন সরকারি প্রকল্পে কাজের অগ্রগতি সহ বিভিন্ন বিষয় পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের মালদায় আজ একটি প্রশাসনিক বৈঠক করবেন। দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে বৈঠকটি হওয়ার কথা। মালদা ছাড়াও 2 দিনাজপুর এবং মুর্শিদাবাদের প্রশাসনের শীর্ষকর্তা বিধায়ক সাংসদদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মালদায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্য সরকার উত্তরবঙ্গের উন্নয়নের উপর বিশেষভাবে নজর দিচ্ছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। রাজ্যে বাজেট পেশের আগে উত্তরবঙ্গের শিল্প, বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের রূপরেখা তৈরি করতে গতকাল শিলিগুড়ির উত্তরকন্যায় এক বিশেষ প্রাক বাজেট পরামর্শ বৈঠকের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী দায়িত্ব গ্রহণ করে এটি ছিল শ্রী দাশগুপ্তর প্রথম প্রশাসনিক বৈঠক। বৈঠকে অর্থমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এবং অর্থ দপ্তরের একাধিক শীর্ষ আধিকারিক। বৈঠকে উঠে আসা সমস্ত দাবি দাওয়া এবং প্রস্তাব বর্তমান সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে অর্থমন্ত্রী সকলকে আশ্বস্ত করেন। রাজ্য সরকার দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত 770 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক তৈরির পরিকল্পনা নিয়েছে। পূর্ত দপ্তরের দায়িত্ব নিয়ে মন্ত্রী অজয় পোদ্দার গতকাল কথা জানান। তিনি বলেন, দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত রাস্তার কিছুটা অংশ বিহারের কিষানগঞ্জ হয়ে ঝাড়খণ্ডের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। দার্জিলিং টু গঙ্গাসাগর ইট উইল রান থ্রু বিহার, মানে বিহারের কিষানগঞ্জ এলাকাটা অ্যাড হবে। 36 কিলোমিটার আগে থেকে রোড আছে, তাকে আরো ওয়াইড করে ন্যাশনাল হাইওয়ে মতন চকচক করে ওকে অ্যাড করে যাবে। টোটাল লেন্থ উইল বি 770 কিলোমিটার। বিহার ঢুকে আবার পশ্চিমবাংলায় চলে আসবে। মূল ভূখণ্ডের সঙ্গে সাগরদ্বীপকে যুক্ত করতে মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরির পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত করার জন্য ইতোমধ্যে উদ্যোগ নিতে শুরু করেছে পূর্ত দপ্তর। মন্ত্রী গতকাল এই তথ্য জানিয়েছেন। দপ্তরের সচিব সহ শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বর্ষার আগে রাস্তার বড় গর্ত বুঝিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। খড়গপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত নির্মীয়মান হাইস্পিড করিডোর জাতীয় সড়কের জন্য গতকাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে জমি তুলে দিয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। বহরমপুরে গতকাল একটি অনুষ্ঠানে জেলা শাসক আর অর্জুন জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে প্রায় 90 একর জমি তুলে দেন। পঠন পাঠনের সুবিধায় স্কুলের পাঠাগারগুলিতে পর্যাপ্ত বই রাখার জন্য রাজ্য সরকার উদ্যোগী হবে বলে জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ জানিয়েছেন। গতকাল বিকাশ ভবনে সাংবাদিকদের তিনি বলেন, বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক বই থাকলে গৃহশিক্ষকের উপর নির্ভরতা কমবে। বিদ্যালয়গুলিতে বিজ্ঞান এবং আর্থসামাজিক বিষয়ে বেশ কিছু বই রাখার বিষয়ে প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। বিধানসভায় সইজালকাণ্ডে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি গতকাল 5.5 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে। সিআইডি সূত্রে খবর, বেশ কিছু প্রশ্নের সদুত্তর না পাওয়ায় তাকে আগামী রবিবার দুপুর 12টার মধ্যে ফের ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। আগে 3 বার হাজিরা এড়ালেও হাইকোর্টের নির্দেশে গতকাল সন্ধ্যে 6টা নাগাদ সিআইডি দপ্তরে যান অভিষেক। জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পর সাংবাদিকদের কাছে কিছু বলেননি অভিষেক। ভবানী ভবন থেকে সোজা যান কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে। এদিকে গতকালই বিকেল 4:30 নাগাদ দিল্লি থেকে কলকাতায় ফেরেন তৃণমূলের সাধারণ সম্পাদক। বিমানবন্দরে তাকে ঘিরে চোর স্লোগান দেওয়া হয়। আইনের সামনে সবাইকে উপস্থিত থাকতে হবে বলে রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন। জাতীয় কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মিশে যাওয়া জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল। গতকাল দিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। জনস্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও তৃণমূল কংগ্রেস সংক্রান্ত কোনো আলোচনা হয়নি বলে বেণুগোপাল জানান। রাজ্য জুড়ে আগামী 20 জুন যথাযোগ্য মর্যাদায় পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে গতকাল এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
নির্দেশিকায় রাজ্যের সমস্ত জেলায় সদর দপ্তর এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক দিনটি উদযাপনের জন্য একটি বিশদ রূপরেখা তৈরি করে দেওয়া আছে। রাজ্যের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য, সুদীর্ঘ ইতিহাস এবং আইনসভায় গৃহীত প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্মকে তুলে ধরতে এই বিশেষ উদ্যোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন বলে বিজেপি সূত্রে জানা গেছে। রাজ্য সরকার কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা প্রকল্প দুটিকে কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল গতকাল জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্পটিকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা এবং বাংলা শস্য বীমা প্রকল্পকে কেন্দ্রের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় পরিবর্তন করা হবে। সারের কালোবাজারি রুখতে এবং চাষিদের কাছে সঠিক সময়ে বীজ পৌঁছে দিতেও নজরদারি চলবে বলে তিনি জানিয়েছেন। রাজ্যে আধার পরিষেবাকে আরও সহজ ও নাগালের মধ্যে পৌঁছে দিতে আরও 4টি আধার সেবা কেন্দ্র চালু করার কথা আধার কর্তৃপক্ষ UIDAI ঘোষণা করেছে। নতুন এই আধার সেবা কেন্দ্রগুলি খোলা হয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা এবং পুরুলিয়া জেলায়। নতুন 4টি কেন্দ্র চালু হওয়ার পর রাজ্যে মোট আধার সেবা কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12টিতে। আগামী দিনে রাজ্যে আধার পরিষেবার পরিকাঠামো আরও জোরদার করতে ধাপে ধাপে এই কেন্দ্রের সংখ্যা 12 থেকে বাড়িয়ে 22টি করার পরিকল্পনা রয়েছে UIDAI এর। নানা অনুষ্ঠান ও কর্মসূচির মধ্যে দিয়ে আজ বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। শিশু শ্রমের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, শিশু শ্রম নির্মূল করা, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের শিক্ষার আলোয় নিয়ে আসার লক্ষ্যে এই দিনটি উদযাপিত হয়। এই উপলক্ষে আজ রাজ্যে একাধিক কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। বিশ্ব যোগ দিবসের প্রাক্কালে নদিয়া জেলার চাপড়া, রানাঘাট, ঘূর্ণিসহ বিভিন্ন এলাকায় বাড়ছে যোগ চর্চার উৎসাহ। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, সরকারি দপ্তরে নিয়মিত যোগাভ্যাসের আয়োজন করা হচ্ছে। স্বাস্থ্যকর জীবনযাপন ও শারীরিক সুস্থতার লক্ষ্যে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।